করাচ্ছে। স্বামী অফিসে যাবে, সকালবেলা নিজে ঝাড়ু দিয়ে দেয়, জল তুলে দেয়, বাসন মেজে দেয়, মা লক্ষ্মী গ্যাসে গ্যাস তুলে, তাতেই বাদ বেদনা, এধারে ব্যথা ওধারে তুর। একটু কাজ কর, একটু হাঁটাহাঁটি কর, অনেক টাকা থেকে যাবে। ঋষি দেখুন পায়ে হাঁটছে, খালি পায়ে। মহাপ্রভু 500 বছর আগে কলিকালে সারা পৃথিবী পর্যটন করলেন পায়ে পায়ে হেঁটে। মেদিনীপুর এলেন, তমলুকে এলেন মহাপ্রভু পায়ে হেঁটে, তমলুক থেকে উড়িষ্যা নীলাচলে গেলেন পায়ে হেঁটে। এই জন্য হরিনামে এত উচ্চ বস্তু, যা আপনার রোগ ভালো হবে। কিসে বলুন তো? আমরা হরিনাম গাই, রাস্তায় ঘুরি, এখন দেখি সব মোটা রোগা সব ধরনের মানুষ রাস্তায় নেমে পড়েছে। সে ভোর 3টা থেকে নেমে পড়েছে। বিরিয়ানি খাচ্ছে, ভুঁড়ি বাড়াচ্ছে, এখন হেঁটে কমাচ্ছে, নাহলে ডাক্তার বলে দিয়েছে কোনো ঔষধ নাই, মরে যাবে। আর আমাদের কীর্তনে বলা হচ্ছে রাস্তায় হাঁটতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায়, যাওয়ার লাগবে না, বাড়ির সবাইকে নিয়ে হরে কৃষ্ণ নাম চালিয়ে দেন, টেপ রেকর্ডে দিয়ে কীর্তন করুন, হাতে তালি বাজান, সব রোগ চলে যাবে। নিতাই গো হরে মুরারে বধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আপনাদের বলি, এখন সবচাইতে বড় যোগগুরু কে? হরিদ্বারে পতঞ্জলি রামদেব না? রামদেব বাবা। তো আমার জীবনে সুযোগ হয়েছিল রামদেব বাবার শিবিরে কীর্তন গাওয়া। দেখবেন ভিডিও দেওয়া আছে ইউটিউবে, অনলাইনে দেওয়া আছে। রামদেবজি স্বয়ং শুনছেন, মালা দিয়েছেন আমার গলায়, আর তার সঙ্গে আমার কথা হয়েছে এই কীর্তন নিয়ে। হিন্দিতে কথা বলে, বলে ক্যা গানা গাতা হ্যায়? चैतन्य देव। हाँ हाँ चैतन्य देव तो असली जोगी है। बोले क्यों? बोले वही तो प्राणायाम दिखाया। कैसा? শুনে রাখেন, সারা শরীরের নার্ভ এই দুটো হাতের সঙ্গে যুক্ত। যত তালি দেবেন সারা শরীরের নার্ভ উজ্জ্বল হয়ে যাবে, রক্ত সঞ্চালন হবে। আরে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাশয় মা জগদীশ্বর। আরে মুরারে মতি কইত মারে গোপাল গোবিন্দ মুকুন্দ। বল হারে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বলো দ্বারকা ধাম কি, দ্বারকানাথ ভগবান শ্রীকৃষ্ণ কি। একটু জোরে দেন, এসে গেছি তো, আরো তো ঝিমিয়ে থেকে কি হবে, একটু শেষ হয়ে যাবে। বলে গিরধারী লাল কি। দারোয়ান ঘুমাচ্ছিল, এই দারোয়ানদের ডিউটি না এই সব কুড়িয়া হয়ে যাবে, ও শুধু তো বসে থাকতে, এই জন্য ঘুম এসে গেছে। এমন সময় এ হরিধ্বনি করেছে, দ্বারকা ধাম কি। সে একবারে টুল থেকে পড়ে গেছে। কে तेरा इतना साहस होता है कि तू इतना चित्कार क्यों करता है? बोले हरि बोल बाबा तुम्हें के? मैं दरबान हूं।
সিকিউরিটি হুঁ। তা বলে তুই বাবা সিকিউরিটি হ আর যাই হ, আমি ভেতরে যাব, ভগবান কৃষ্ণের কাছে যাব, আমাকে রাস্তা দিয়ে দে। সে বলে हाँ ছেড়ে দেব, आपका पता बताइए। पता क्या है? पता माने ठिकाना। नाम क्या है? नाम बोलुन, ठिकाना बोलुन। ओ मायरा, केउ यदि परिचय पत्र चाय की बेर करबेन? মানি ব্যাগে মানির সঙ্গে রেখে দেবেন। ওই হারিয়েছে তো আপনার ভারতীয় নাগরিক হারিয়ে যাবে গো। মাগো মরার সময়ও কাছে রাখবেন, যমরাজ চাইবে পরিচয়। ঋষির বংশে জন্ম হয়ে ট্যাঁকে আধার কার্ড নিয়ে চলে এলি রে, ও আর কাজ করবে না। কোন অঞ্চলে আর তোর আধার কার্ড কাজ করবে না। এখানকার আধার কার্ড হলো কতবার প্রণাম করেছিস, কতবার নাম করেছিস, কত মালা জপ করেছিস, কত প্রসাদ পেয়েছিস জীবনে। তাই জন্য ঋষি বলছে তোর বাপ আমাকে প্রণাম কর। तेरा बाप मेरे को प्रणाम दे रहा हूं तो तू कौन है? সিকিউরিটি বলে তো ভালো লোকের পাল্লায় পড়ছে, আমার বাপ তুলে কথা বলে। ए बुढ़ा मेरा बाप कौन है? बोले तेरा बाप तो राजा है, कृष्ण राजा। अपनी राजा के तुले কথা বলছেন? बोले बोलता है तेरा बाप मेरे को प्रणाम करता है। देखो বলছে স্বয়ং কৃষ্ণ আমাকে প্রণাম করে, তুই কে? যা তোদের রাজাকে গিয়ে বল আমার নাম নেই, আমার ঠিকানা নেই, আমাকে দেখে নিয়ে রাজাকে বল। আমার আয়ুকাল বাড়িয়ে দিলেন। বলে আগায় বলেছিলেন 11টা, এখন একটু বাড়িয়ে দিচ্ছে, অসুবিধা হবে? আমি ভাবছিলাম যে 11টা হতে যাচ্ছে যখন, এবার গাড়ি ঠেকিয়ে দিই। বলে গিরধারী লাল কি। আসলে হাসতে কাশতে অনেকটা সময় কেটেছে, সেইটুকু আয়ু যমরাজ দিয়েছেন। আমি কীর্তন গেয়ে শেষ করে দেবো। নিতাই গৌর হরি গৌর। প্রেম সে বলো, আবার বলো। ঢুকতে কি দিল? ए बुढ़ा, माने ऋषि के बोलছে बुढ़ा तू यहाँ खड़ा रह, खड़िए ठहरिए, हम अंदर जाता है, क्या बाद होता है अभी आता है। राजा উল্টো দিকে দাঁড়াচ্ছে না, আমাদেরকে কে সিকিউরিটি রেখেছে সেটাই বুঝি না। আমার দিকে তাকা। রাজার যদি আজ্ঞা হয় তবে আপনাকে নিয়ে যাব, আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখে আমি রাজাকে জানে। বলো ভগবান কৃষ্ণ কি, জোরে বল না, বল মহারাজ কি। ছেলেটা একটা ঢঙে দিয়েছে, মানে যেরকম সেউনির জল এরকম করে ও দিল, সেরকম ভালো। হ্যাঁ তবু দিয়েছে। তাহলে কি হলো? কৃষ্ণের জয় দিলে ভগবান কৃষ্ণ বললে সিকিউরিটি সকালবেলা কি হলো, এত ব্যস্ত কেন? সিকিউরিটি বলছেন প্রভু আমি আর দরওয়াজায় কাজ করব না, যত ঝামেলাই সিকিউরিটির উপর পড়ে। একজন লোক এসেছে সকালবেলা, তার নামও নাই, তার ঠিকানাও নাই, এবার বলুন তো আমি কি করব? ভগবান কৃষ্ণ বলে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে জন্ম নেবে তার মা বাবা একটা নাম দেবে, তার নাম নাই আর তাকে তার কোনো ঠিকানা নাই। বলে না, বল তাহলে তাকে দেখতে কেমন? তখন সিকিউরিটি বলা চালু করেছে। বলে প্রভু क्या बताएगा ऐसा, বলে कैसा, বলে ऐसा। ऐसा বলে কি করছে? আমার দিকে তাকাবেন না কেউ। ऐसा মানে কি? সে সিকিউরিটি তার নিজের ধুতি তুলছে।
হাঁটুর উপরে উঠে গেছে। ভগবান বলে বাবা বাবা, আর তুই ঝাঁপ তুলছিস কেন? কি হলো কি, তোর মাথা খারাপ নাকি? বলে প্রভু हम तो उठाता नहीं है, हम तो दिखाता है। বলে দেখাচ্ছিস কি? বলে ऐसा। বলে कैसा? বলে ওই যে ঋষি এসে মানে লোকটা এসেছে, তার ধুতি পরা হাঁটুর উপরে, মানে ধুতি পরেছে হাঁটুর উপরে, আর আমি কিরকম করেছি দেখুন, কিরকম স্টাইল। স্টাইল দেওয়া পরা, মাটিয়ে পড়ে আছে স্টাইল। আর মায়েরা, বলবো না খারাপ লাগবে, মায়েরাও স্টাইল কম দেয়। হ্যাঁ, দেখবেন আমি কেন বললাম জানেন? এই যে মানে আমাদের চাষা ভুষা গ্রামে যারা বউ হয়ে আসে, তাদের কোমরে কাপড় বেঁধে সব কাজ করতে হয়। এই হাঁটু পর্যন্ত শাড়ি তুলে পরে মায়েরা। কেন করে না? ছুটা দৌড়া করতে সুবিধে, কাজবাট করতে সুবিধে। তারা হচ্ছে কাজের মেয়ে। যারা বলে বাবা চিন্তা করবেন না, বাড়িতে মহোৎসব হচ্ছে, আমরা তো আছি, বৈষ্ণবদের আমরাই সেবা দেব। লোক আমরা হরিনামে যাই, এক এক বাড়ি মানে কি বোম্বে থাকে, দিল্লিতে থাকে, তারা দেশের বাড়িতে এসে বৌমারা কাজ করছে, কাউকে হাত দিতে দিচ্ছে না। বলে ঠাকুরের সেবা, বৈষ্ণবের সেবা তো আমরাই করব। আবার কিছু কিছু দিল্লি ঢুকে যায়, তারা বাবা সমানে শ্বশুর ডেকে যাচ্ছে, বড় বৌমা আসছি বাবা। মেজ বৌমা এই যাচ্ছি বাবা। মানে কি এসব মডেল মা, এদেরকে দিয়ে কাজ হবে না, আল মারিয়ে রাখলে ঠিক আছে। আর যারা কাজের মেয়ে দেখবেন কোমরে কাপড় বেঁধে বলবে চিন্তা করবেন না, আমি তো আছি। এই যা সরস্বতী পূজায় দেখবেন ফল আমি না করার মেয়ে পাওয়া যায় না, কিন্তু অঞ্জলির সময় জায়গা দেওয়া যায়। এ তো যে মায়ের পূজা হবে তার থেকে সুন্দরী সব সেজে এসেছে মডেল বালা। মায়ের শাঁখ বাজাবার লোক নাই, ঘর ডুবাবার লোক নাই, কিন্তু অঞ্জলি দেওয়ার সময় ভাবতে হবে এসব মডেল বালা। আর সে কি দেখাচ্ছে, লোকটা কি পড়েছে, ভগবান ধরে নিলেন এ কোন ব্রাহ্মণ হবে। কেন ব্রাহ্মণেরা স্টাইল দিয়ে পড়ে না, হাঁটুর উপরে ধুতি পরে কেন বলুন তো? সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজোর সময় ব্রাহ্মণকে কি কম ছুটতে হয়? ওই এক হাতে ঘটি নিয়েই যায়। এই তোমাদের সব জোগাড় হয়ে গেছে? জোগাড় যদি না হয় আমি অন্য প্যান্ডেলে যাচ্ছি। আরে এক ব্রাহ্মণ 50-60টা পূজা করে, সূর্য ডুবা পর্যন্ত চালিয়ে যায়, তাকে কম ছুটতে হয়? সে যদি আমার মতো স্টাইল দেয়, একটা পূজার পড়লে উঠে পড়ে যাবে। হ্যাঁ, এই জন্য ঋষি মুনি ব্রাহ্মণ স্টাইল দেয় না, এই উপরে পরে আর ছুটলো, না হলে বৃন্দাবন থেকে গুজরাট কি করে যাবে? তাই এই জন্য সিকিউরিটি বলছে ऐसा ऐसा, বলে कैसा, বলে ऐसा। কৃষ্ণ বলে বুঝে নিয়েছি, কাপড় ফেলা। और क्या है? তখন বলছে ऐसा। এটা কি? হ্যাঁ, পৈতা। ভগবান কৃষ্ণ বুঝে নিলেন একদম খাঁটি ব্রাহ্মণ। और क्या है? বলে ऐसा। এটা কি? টুপি। টুপি জোঁটা। যেই জোঁটা বলেছে, ভগবান সিংহাসন থেকে নেবে বারবার প্রণাম। সিকিউরিটি বলে প্রভু কিছু মনে করবেন না, আপনাকে চিনতে পারিনি,
ওই লোকটাকে ধরতে পারিনি, কিন্তু আপনার প্রণাম দেখে আমার মনে হয়ে গেল ও লোকটা অন্য কেউ নয়, আপনার শ্বশুর বাড়ির লোক। ভগবান বলে, হতভাগা, তুই আর কিছু বলতে পারলি না, শ্বশুর বাড়ির লোক বললি কেন? বলে, শ্বশুর বাড়ি না হলে আপনি অত ঘন ঘন প্রণাম করছেন কেন? মানে কিছু কিছু হতভাগা ছেলেরা আছে, বাবা মাকে প্রণাম করে না, শ্বশুর শাশুড়ির পা ছাড়ে না। মম্মি, হ্যাঁ, যেন আমার জন্ম জন্মান্তরের ছেলে। মাকে না, শাশুড়িকে। এরা এক দুর্ভাগা, হতভাগা। বাবা খাওয়ালো, পড়ালো, শিখালো, তাকে প্রণাম করে। মা তাকে গর্ভে ধারণ করলো, তাকে প্রণাম করে না। হ্যাঁ, শুধু শাশুড়ি মা একটা জিনিস দিয়েছে, সারা জীবন কাঁদাবে, চটকাবে, সেই জন্য ধন্যবাদ দিচ্ছে, প্রণাম। বলে, কোন ঝাড়ের জিনিস পেয়েছি আমি। হ্যাঁ, বলো রাধা রানী কি। কমিটির লোককে আজকে চেনা যাচ্ছে, এদের ড্রেসটা আমার ভালো লেগেছে, সকলে হলদা বনি। হ্যাঁ, খুব সুন্দর হলুদ জামা পরেছে, গেঞ্জি পরেছে, খুব ভালো লেগেছে এদের। আশা থেকে এরা পিছনে লেগে আছে, শ্রদ্ধা থেকে সকল সেবা ব্যবস্থা আমার ভালো লেগেছে। এটা আমার কাঁদালে গান হচ্ছে, আমার বাড়ি কাঁদালে বলা যায়। হ্যাঁ, আমার ভালো লেগেছে, আমার দেশে এভাবে শ্রদ্ধা করছেন, এভাবে গ্রহণ করছেন হরিনাম। বলে রাধা রানী। বলে, হতভাগা, শ্বশুরের বাড়ির লোক নয় রে, বাবার বাবা। সাধুকে দেবতারাও প্রণাম করে, আমি তো করি। সাধু বিনা জগৎ নাহি রহে, সাধু বিনা জীবন নাহি চলে। সেই সাধু আমার বাড়িতে, তুই তাকে ঢুকতে দিস না। ওগো মেয়েরা, দেরি করো না, উলুধ্বনি করো। আচ্ছা, আপনাদের বলা মাত্র উলুধ্বনি করছেন, আমি কিন্তু আপনাদের বলিনি। দেখুন বলার ভাষাটা কিরকম বলেছি। মায়েরা, মেয়েরা উলুধ্বনি করো, এত বড় সাহস আমার হয়নি যে আপনাদেরকে আমি বলবো মেয়েরা উলুধ্বনি করো। এটা কে বলে? বলে না, বাড়ির লোক বলতে পারে, কিন্তু আমি বলতে পারি না। আমি আপনাদের যখন বলবো বলবো এইভাবে বলবো, আমার মায়েরা একটু উলুধ্বনি করুন। কিন্তু বলা হয়েছে এখানে মেয়েরা উলুধ্বনি করো। কে বলছে? ভগবান কৃষ্ণ। তবে আপনারা যে দিয়ে ফেলেছেন, লাভ ছাড়া ক্ষতি নেই। ভগবান কৃষ্ণের পত্নী কজন জানেন? কারো জানা আছে? অত পর আলোচনা আপনারা করেন না, আমি জানি। কার ঘরে কটা বউ আছে না গেছে, কার কি যায়। হ্যাঁ, আমি জানি আপনারা খবর টবর রাখেন, তবে সব বাড়ির খবর রাখেন, গোবিন্দের বাড়ির খবর কম রাখেন। হ্যাঁ, মাগো সিরিয়ালে কটা পাবেন? 4টা বিয়ে করেছে, এর বেশি না। কিন্তু আমি এই কদিন আগে অনলাইনে দেখলাম একটি ছেলে, মুসলিম ছেলে, 21টা বিয়ে করে। আমি দেখলাম এর রেকর্ড ভেঙে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ভগবান কৃষ্ণ বিয়ে করেছিলেন 16,108 জন। হ্যাঁ, সে মা হাঁ কেড়ে গেছে, বলে আমরা একটা বিয়ে করে 3 বার বিষ খেতে গেছি। আর ভগবান কৃষ্ণ কিভাবে আছে এতগুলোকে নিয়ে? 16,108 জন। ভগবান তাদেরই বলছে, ওগো মেয়েরা একটু উলুধ্বনি করো, সাধু এসেছে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত্নাদি, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত্নাদি, উলুধ্বনি শঙ্খ ধ্বনি
করে যত নারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে আরে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী করে যত নারী করে যত নারী বলো রাধা মাধব কি। আচ্ছা একটা জিনিস আমি একটু নিতে চাই, এই গোলমালে উলুধ্বনি দিয়েছেন কিভাবে হয়েছে, কত সুন্দর হয়েছে বুঝতে পারিনি। একবারে শূন্যতে নেব, আপনারা উলুধ্বনি করবেন, কত সুন্দর হয় দেখব। উলুধ্বনি শঙ্খধ্বনি মা আমার মাতঙ্গিনীর মতো একদম সেরকমই শাঁখ বাজালো, বলে আমি বাজিয়ে দিলাম, তোরা আয়, আমি আগে আছি। খুব সুন্দর মা, ধন্যবাদ, প্রণাম। তাহলে হ্যাঁ উলুধ্বনি শুনলাম, কিন্তু আমরা আছি বেগার, একটু হরিধ্বনি হবে নি, দেখি না কিরকম হবে নি। কি বলেন, আমার জন্য মনে হলো এই আওয়াজটাই বেশি। হ্যাঁ তাহলে আরেকবার, নিতাই গৌর। যারা ঘুমিয়েছিল তারাও উঠে দিয়েছে। হ্যাঁ সুন্দর সুন্দর, প্রাণ খুলে হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এখন ভগবান কৃষ্ণ কি করছেন দেখুন। সেই ঋষিকে, গালব ঋষিকে বরণ ডালা দিয়ে বরণ করছে। আর কি করছে ও মায়েরা, এই যে দেখুন, কি বলছে ভগবান কৃষ্ণ, তার মানে বংশের সবাইকে, ছেলে বৌমা সবাইকে বলছে প্রণাম করো যদি বাঁচবে, নাহলে পুড়ে ছাই হয়ে যাবে। এটাই যে গুঁতো মারাটা না, এটা আপনারাও করেন, মাঝে মাঝে করবেন, দেখবেন এখন সব বৌমা নিয়ে আসে তো, আর আমাদেরকে দেখাবে, বলে শ্যামসুন্দর প্রভু একটা ভালো বৌমা এনেছি আপনাকে দেখা। আমি দেখে যাবো, দেখলে তার খরচাও নাই আর ক্ষতিও নাই। হ্যাঁ তো দেখা দেখি, সে বৌমা দেখে দেন তো বৌমা, আর সে বৌমা তো পুরা কালের নয়, এ কালে। মানে ওমা সে শাড়ি না, জামা 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 পরা আছে। আর কি বলছিলেন মা, আরে বাবা কীর্তন করে যে শ্যামসুন্দর প্রভু, আমাদের বাড়িতে কত ভাগ্য, ওনাকে ধরে এনেছি, পাশে কীর্তন গাইতে এসেছিলেন, তা তুমি একটু প্রণাম করো মা। শাশুড়ি তো দেখে অবাক, তার তো প্যাস্টিক যাচ্ছে যে ভালো বৌমা এনেছে, সে খ্রিস্টানের প্রণাম দিচ্ছে। শাশুড়ি তখন বৌমার কাছে গিয়ে
হ্যাঁ, আমি তখন দেখলাম যে এ বৌমা ভাঙার না, যত গুঁতো মারো। হ্যাঁ, আমি তখন বললাম কিছু মনে করবেন না মা, আপনার বৌমার সঙ্গে আমার একটু আগে দেখা হয়েছিল, তখন শুয়ে প্রণাম করি। তখন গিয়ে শাশুড়ি বলে আমি জানি আমি ভালো বৌমা এ। হ্যাঁ, আমি বলি মা গুছিয়ে রেখে দাও, পরে টের পাবো এ কি জিনিস, গাছ বেরো। বলে রমন কি ভগবান কৃষ্ণ বলে প্রণাম করো, সকলে প্রণাম করলো, স্বয়ং শ্রীকৃষ্ণ বি প্রণাম করলো। আপনি আচরি ধর্ম লোকের শিখা। জগৎ পিতা জগন্নাথ জগদীশ্বর লীলা পুরুষোত্তম আমাদের কল্যাণের জন্য নিজে প্রণাম। গালব ঋষি বলে ঠাকুর এ তোমার কোন নাটক? সারা বিশ্বের নরনারী দেবতা গন্ধর্ব কিন্নর তোমায় প্রণাম জানায়, তুমি কিনা আমাকে প্রণাম করো, এ তোমার কোন অভিনয়? ভগবান বলে গুরু হওয়ার গুরু দায়িত্ব, কর্তা হতে গেলে তক্তা হয়ে যেতে হবে, গিন্নি হতে গেলে সিন্নি হয়ে যেতে হবে। সিন্নি জানেন তো, সত্যনারায়ণের সিন্নি। গিন্নি শুধু চাবি কাঠি রেখে দিলে গিন্নি হয়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর বললে অসুবিধা হবে না তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজা মানে কর্তা, কর্তা যদি ঢিলে হয়, ন্যায়পরায়ণ না হয়, ধর্মপরায়ণ না হয়, ওই বাড়িতে ধর্মকর্ম হবে না। বৃহস্পতিবারে অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, একাদশীতে কসাইখানায় লাইন দেবে, আর বোতল কোম্পানি ঘরে ঢুকবে, রাই কোম্পানি ঢুকবে না। ভয়ঙ্কর নরক গুলজার হবে আপনার সংসার। এই জন্য কৃষ্ণ কথা শুনুন আর জীবন বদল করুন। আগামী দিনে যদি হাসতে হাসতে প্রাণ দিতে চাও, তাহলে নিজের আচরণটা বদলে নাও। সমাজ বদলাবে না, মানুষ বদলালে সমাজ বদলাবে। সমাজকে মানুষ তো সমাজ, সেই মানুষের চরিত্র যদি না বদল হয় তো সমাজ বদলাবে কি? এই জন্য সম্ভবামী যুগে যুগে ঋষি বসো, তোমার চরণ সেবা করি। আপনাদের বলা হয় নাই, মনে রেখেছেন কিনা ঋষি কেন গেছেন? মনে আছে? নালিশ দিতে। কৃষ্ণকে বলতে হবে না কৃষ্ণ জানে? কেন জানেন? তিনি অন্তর্যামী, আমাদের ভেতরেও আছে, বাতাসে আছে, জলে আছে, নীলে আছে, অনিলে আছে, সর্বত্র তিনি। তাকে জানাতে হয়, তিনি সব জানেন। তাই তিনি কি করছে? তিনি জানেন যিনি থুতু ফেলেছেন তিনি অজান্তে ফেলে দিয়েছেন। বেচারা সে জানে না যে ঋষি যমুনায় স্নান করছে, ওপর থেকে থুতু ফেলেছে, পুষ্পক রথে চড়ে হরিনাম করছিল। তাই ভগবান চাইছে তাকে ক্ষমা করে দিতে। তাকে আমি দেখা হলে বলে দেব যে তুমি ভবিষ্যতে আর এ কাজ করো না। কিন্তু এই ঋষিকে কি বুঝাতে হবে না, ঋষিকে
এমন সেবা যত্ন করব নালিশ জানাতে ভুলে যাবে। কেন বলুন তো? আস্তে। যারা দেখবেন এই যে গ্রাম পঞ্চায়েত আছে না, আছে না, আছে, এই গ্রামে আছে তো, এখানে নাই তো? হ্যাঁ, থাকলে প্রণাম থাকলে। গ্রাম পঞ্চায়েত যারা হয় তাদের যে কি জটিল জীবন তার ঠিকানা নাই। কেন? কখন কে সে ডাকবে, নালিশ দেবে, খেতে খেতেও যেতে হবে, ঘুম থেকে উঠে যেতে হবে, সময়ের কোনো ঠিক নাই। লগেন বাবু নামে এক গ্রাম পঞ্চায়েত, রাত 12টার সময় স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, স্ত্রী পঞ্চায়েতের কাছে গেছে, লগেন বাবু আর আপনি ঘুমাবেন নাকি? সরকারি টাকা পাচ্ছেন আর ঘুমাচ্ছেন? আমারে পঞ্চুর বাবা আমাকে মেরে হাড় এক জায়গায় করে দিয়েছে, আপনি একটু উঠুন দয়া করে, কিছু একটা করুন। পঞ্চায়েত ঘুমের ঘরে জানালা দিয়ে বলে, কেন যে পঞ্চায়েত হতে গেছিল, যেন আমাদের ঘুমানো দোষ। বলে আমি ঘুমাচ্ছি সরকারি টাকা। আরে মানুষ ঘুমাবেনি রাত্রিবেলা? সে তখন বলে, পঞ্চুর মা ঠিক আছে ঠিক আছে, একটা বিচার করে দেব, তুমি যাও আমি যাচ্ছি। কিন্তু পঞ্চায়েত ভালো জানে যে স্বামী স্ত্রীর মামলা বড় মামলা, এ বিচার সহজে হয়নি। তো কাল সকালে যাব, রাত্রিবেলা আর যাব না। তবে পঞ্চুর মাকে বলে দিয়েছে তুমি যাও আমি যাব, নাহলে পঞ্চুর মা তো কাটবে নি, ও তো পালাবে না। তা পঞ্চুর মা চলে গেল। মাগো সে খালি চিন্তা করছে এইবার পঞ্চায়েত আসবে, কর্তা ওদিকে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে, যার সঙ্গে ঝগড়া সে তার চালাক পাটি, সে মশারি টাঙিয়ে পড়ে গেছে। বলে আসুক না, কে আসবে তখন উঠবো, অযথা জেগে থাকবো কেন? আর এ মা আমার পঞ্চায়েত এই আসে সেই আসে, রাত 1টা বেজে গেল, পঞ্চায়েত আর আসে না, বুড়ি খালি বসে মশা মারছে। কর্তা তখন মশারির ভেতর থেকে বলছে, মশারির ভিতরে ঢুকে যাও। সে এত হাসি, আরে বাবা পুরোটা তো বলি। হ্যাঁ, আগেই হেসে উড়িয়ে দিল, মশারির ভিতরে ডাকলো, গন্ডগোল হয়ে গেল। স্বামী বলে তুমি মশারির ভিতরে ঢুকে যাও। সে মেয়েটা গর্জন করে বলে, আবার তোমার সংসার, আমি আর যাচ্ছি না। তো তখন বুড়ো বলছে, আরে বাবা ঝগড়া করতে গেলেও তো বাঁচতে হবে, যদি ডিঙ্গিয়ে ধরে, অতএব বাঁচো, পঞ্চায়েত আসুক। কেমন গিন্নি দেখলো কথাটা খারাপ না, ডেঙ্গিতে কম লোক মরছে, যদি মরে যাই ঝগড়াটাই বা করবো কি করে? সে সুর সুর করে ঢুকে গেল। মাগো সকাল হয়ে গেল, পঞ্চায়েত দাঁত মাজতে মাজতে সকালবেলা এসে বলে, পঞ্চুর মা বলে তুমি যে রাত্রে নালিশ জানালে আসতে পারি না, তা বলো কি হয়েছে? পঞ্চুর মা বলে, সেসব মিটে গেছে। আমি এই জায়গাটা বলবো বলে এতটা নাটক দেখালাম। পঞ্চুর মা ঘোমটা দিয়ে বলে, পঞ্চায়েত বাবু সেসব মিটে গেছে। পঞ্চায়েতের এসব হাত পাকা, তারা জানে লেট করলে মিটে যাবে। হ্যাঁ, মামলায় জজ যত দিন দেবে, স্বামী স্ত্রীর মামলা অনেক উঠে গেছে। হ্যাঁ, স্বামী রোগা হয়ে যাচ্ছে, পরোটা দোকানে বসে আছে,
স্ত্রী মামলা লড়তে এসে বলে তুমি রোগা হয়ে যাচ্ছ কেন? বলে তুমি যা মামলা ঠুকেছ টাকা দিতে দিতে পরোটা খেতে পাইনি। তখন স্ত্রী বলে মামলা তুলে নাও, আমি পরোটা খাওয়াবো। তার মানে তত্ত্বটা কি দেখবে? মারপিট হলে পুলিশকে খবর দেবেন, পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না। তারা জানে এই বেলা ঢুকে গেলে আমরাও দু চারটা ঘা খাবো, বরং ওরা হাসপাতালে শুয়ে পড়ুক তারপর। কেন লেট করে না? মিটে যায়, অনেকটা কাজ হয়ে যায়। এই জন্য ভগবান কৃষ্ণ তাই পদ সেবা করে যাচ্ছে যাতে নালিশ দিতে। কিন্তু এ লোক বড় কঠিন লোক। সে বলে কৃষ্ণ তুমি যা সেবা চালু করেছো আমি যে কেন আসছি ভুলে যাব, বরং বলে দি। কৃষ্ণ বলে থাক না, পরে হবে, একটু বিশ্রাম করো। বলে না, তুমি বড় চালাক আছো ঠাকুর, তোমার ফাঁদে পড়লে কত মানুষ যে ভুগছে তার ঠিক নাই, তা আমি বরং বলে দি। কৃষ্ণ বলে আর ঠেকানো গেল। বলুন কি হয়েছে? বলে দেখাইয়ে দিলাম, দেখাইয়ে দিলাম, দেখাইয়ে দিলাম, আমি দেখাইয়ে দিলাম, ভালো করে দেখো দেখাইয়ে দিলাম, তুই না ভালো করে দেখো দেখাইয়ে দিলাম, নয়ন ভরে দেখো তারে, ভালো করে দেখো দেখাইয়ে দিলাম, নয়ন ভরে দেখো তারে, ভালো করে দেখো দেখাইয়ে দিলাম। বলে এটা কি? এই যে দেখো এটা কি দেখেছো? ভগবান কৃষ্ণ বলে হোলি খেলেছেন, রং খেলেছেন এই বয়সে। ঋষি বলে রং নয়, পানের পিচ। ভগবান বলে কে দিল? কার এত বড় সাহস আপনার গায়ে পানের পিচ? এইটাই লাইনে এসো। তোমারই ভক্ত, নাম তার চিত্রসেন, আমার গায়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন। তো ভক্তমণ্ডলী মায়েরা, সময় কাউকে ক্ষমা করবে না। অনেকক্ষণ আপনাদের চরণে থাকলাম। পরবর্তী লীলা তো রাসলীলা আপনারা শুনেই নিয়েছেন, তো শুনবেন কেমন। ঋষিবর নালিশ দেওয়ার পরে ভগবান বলেছিল আমি তাকে শাস্তি দেব, কেমন। তবে কৃষ্ণ নাম যদি কেউ করে তাহলে আর কি শাস্তি লাগে? তোমরা তো এক, আমি তাকে বলে দেব। তাই যাই হোক, এইভাবে ভগবান কৃষ্ণ শুনলেন যে গালব ঋষির গায়ে পানের পিচ দিয়েছে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে। ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, ভালো আপনারা চলে যাবেন। আপনাদের জন্য আমরা রাসলীলার আয়োজন রেখেছি। আপনাদের মনোরঞ্জন করতে আসছে বন্দনা রাহা। রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে আপনারা বসুন, উঠবেন না, আপনারা বসুন। রাধে রাধে গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। আচ্ছা আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তী দল আপনারা পরবর্তী লীলা সাধন করুন। মহাপ্রভু আবার যদি কোনোদিন টেনে আনে আবার নতুন করে হবে। শ্যামসুন্দর বাবুর কীর্তনে মুগ্ধ হয়ে চিতনান গ্রাম নিবাসী লালটু